ভোরে র্যাবের বম্ব স্কোয়াডের একটি দল ছাদের গর্ত দিয়ে রুমের ভেতরে শায়খ আব্দুর রহমানের অবস্থান নিশ্চিত হবার চেষ্টা চালায়। এরপর তারা রুমের ভেতরে পানি ছোড়ার প্রস্তুতি নিলে সকাল 7টার দিকে বাসার বারান্দায় বেরিয়ে আসে শায়খ আব্দুর রহমান। এরপর শুরু হয় তাকে আত্মসমর্পণে রাজি করানোর পালা। আপনার কথা মূল্য রাখেন, আপনি লাস্ট এখন মুখ খুলছেন, আমরা চাই আমাদের সময় আর আপনি নষ্ট করবেন না। আপনি পানি মেরেছেন, কিন্তু আমি কারেন্ট বন্ধ করেছেন, গ্যাস বন্ধ করেছেন, আমাদের খাওয়া দাওয়া বন্ধ করেছেন, সব কিছু বন্ধ করেছেন। আমি পেশাব পায়খানা বন্ধ করেছেন, প্রচুর পানি পর্যন্ত আপনি ব্যবস্থা করেন নাই। এটা কি কোনো মানব অধিকার? আপনি নিশ্চয়ই মাঝে ভেরি হাংরি, আপনি কালকে থেকে কোনো খাবার খাননি। কি আসতেছেন? বেরোয় আসতেছেন? আচ্ছা আমি অ্যারেঞ্জ করতেছি, আপনি বেরোয় আসেন, ঠিক আছে? আপনি শুনেন, আপনি প্রথমে আইসা দেখাবেন যে আপনার কাছে কিছু নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, কালকে আসেন। আব্দুর রহমান 28 মিনিট ধরে র্যাব ও জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সাথে কথা বলে তার আত্মসমর্পণের ক্ষণটুকু দীর্ঘায়িত করা ছাড়া আর কিছুই করতে পারেনি। শেষ চেষ্টা হিসেবে বাসার ভিতর থেকে বড় ধরনের হামলা হতে পারে কিংবা বিস্ফোরণের মাধ্যমে বাসাটি উড়িয়ে দিতে পারে শায়খ ও তার দল। এজন্যে অভিযানে ছিল বিশেষ সতর্কতা। অবশেষে 7:15-রও কিছু সময় পর হেঁটে বাইরে বেরিয়ে আসে সরকারের কাছে সবচেয়ে আরাধ্য মোস্ট ওয়ান্টেড জঙ্গি শায়খ আব্দুর রহমান। কোনো প্রতিরোধ নেই, কোনো আক্রমণও নেই, একেবারেই 8-10 জন সাধারণ আসামির মতো। শায়কের এই অসহায় আত্মসমর্পণে অনেকেই বিস্মিত। সারা দেশে আত্মঘাতী হামলার মতো বর্বর ঘটনার মন্ত্রণাদাতা শায়ক নিজেও শুরুর দিকে আত্মহননের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তাকে জীবিত পাওয়া গেছে। র্যাব প্রধান নিজেও এই অভিযান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আব্দুর রহমানকে ধরার প্রক্রিয়া শুরু হয় মঙ্গলবার দুপুর 2টা থেকে। ওই দিন ঢাকায় বায়তুল মোকাররম থেকে জেএমবির মজলিসে শুরার সদস্য হাফেজ মোহাম্মদকে র্যাব আটক করলে তার কাছ থেকে জেএমবি প্রধানের সিলেট অবস্থানের কথা জানতে পারে র্যাবের গোয়েন্দা ইউনিট। এরপর সিলেট শহরের টিলাগড় এলাকার প্রায় 8 বর্গ কিলোমিটার এলাকা ঘিরে কাজ শুরু করে তারা। বিকেলে র্যাব নিশ্চিত হয় পূর্ব শাপলাবাগের একটি বাড়িতে পরিবার পরিজন নিয়ে অবস্থান করছে শায়খ রহমান। সন্ধে নামার সাথে সাথে পুরো বাড়ি ঘিরে ফেলে তারা। রাত 2টার দিকে শায়খ আব্দুর রহমানকে আত্মসমর্পণের আহ্বান জানানোর মধ্য দিয়ে ওই বাড়িতে সে ও তার পরিবারের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় র্যাব। রাতভর নানা তালবাহানার পরও শায়খকে আত্মসমর্পণে রাজি করানো যায়নি। বুধবার সকালেও একই চেষ্টা চলে। দুপুর 12:30টার দিকে শুরু হয় অ্যাকশন। পানি, টিয়ার সেল দিয়ে আক্রমণ শুরুর 15 মিনিটের মধ্যে আত্মসমর্পণ করে শায়খের স্ত্রী, ছেলে মেয়ে সহ 9 জন। এরপর শায়খের পালা। বিকেল, সন্ধ্যা, রাত গড়িয়ে গেলেও তার কোনো সাড়া নেই। এক পর্যায়ে বাসার দেয়াল আর ছাদ ভাঙা শুরু হয়। তবে বড় ধরনের বিস্ফোরণের ভয়ে রাতে অভিযানে কিছুটা ভাটা পড়ে। নতুন কৌশল খুঁজে বের করতে ব্যস্ত হয়ে ওঠেন কর্মকর্তারা। রাতের অভিযানে খানিকটা ভাটা পড়লেও ভোর হতে না হতেই আবার শুরু হয় অভিযান। মাত্র 2 ঘন্টার অভিযানে আসে সাফল্য।